নমস্কার, এস বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আমি কানের রায়, সঙ্গে রয়েছেন শুভঙ্কর ভাদুরী। আমরা আজ যে প্রতিবেদনটা নিয়ে আসলাম সেটা নিয়ে কিন্তু অনেক দিন ধরেই বিভিন্ন ধরনের কথা চলছিল। আমরা জানি বিগত 2 বছর ধরে কিন্তু মিড ডে মিলে যে কোনো ধরনের বরাদ্দ কিন্তু করা হয়নি, তারপর অবশেষে কিন্তু এই বরাদ্দ বৃদ্ধি করা হয় কেন্দ্র সরকারের তরফ থেকে। আমরা যদি প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয়ের কথা বলি, 70 থেকে 75 পয়সার মতো করে কিন্তু সেখানে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। এবং দীর্ঘ 2 বছর পর যখন এই বরাদ্দ বৃদ্ধি হচ্ছে, তখন কিন্তু শিক্ষক মহল থেকে শুরু করে শিক্ষা মহলের অনেকেরই মনে জেগে উঠছে বিভিন্ন ধরনের প্রশ্ন, এবং সেই প্রশ্নগুলি কিন্তু তারা ছুড়ে দিচ্ছে বারবার সরকারের দিকে। এবং সেই প্রশ্নগুলি কিন্তু আমরা কিছুটা বিশ্লেষণ করার চেষ্টা করব এবং এটাও বোঝার চেষ্টা করব যে পরিমাণ বরাদ্দ বৃদ্ধি করা হলো বা মিড ডে মিলে যে পরিমাণ খরচ করা হয় সেটা কি সত্যি কার্যকারী, সেটা কি সম্পূর্ণরূপে সাফিসিয়েন্ট, না এর থেকেও বেশি করার প্রয়োজন ছিল। আমরা যদি দেখি 2022 সালের পর, আমরা জানি 2022 সালের পর কিন্তু মিড ডে মিলের বরাদ্দ 2024 সাল পর্যন্ত কিন্তু সেটা কিন্তু অনেকটা থেমেছিল, এবং তারপর অবশেষে এসে কিন্তু সেই বরাদ্দ বৃদ্ধি করা হয়। আমরা জানি কিছুদিন আগে কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু একটা বিজ্ঞপ্তি জারি করা হয়, সেই জারি করার মাধ্যমে কিন্তু এই যে বরাদ্দ বৃদ্ধি, সেই বরাদ্দ বৃদ্ধির কথা কিন্তু ঘোষণা করা হয়েছে। আমাদের সামনে কিন্তু ডেটা রয়েছে, সেই ডেটাগুলো আমরা তুলে ধরছি আপনাদের সামনে। আমরা যদি একেবারে ডেটা বলি, সেক্ষেত্রে 2022 সালে মিড ডে মিলে লাস্ট বরাদ্দ বাড়িয়েছিল কেন্দ্র। সেবার প্রাথমিক, যদি আমাদের প্রাথমিক বিদ্যালয়, সেই প্রাথমিক বিদ্যালয় কিন্তু মাথাপিছু বরাদ্দ বাড়িয়ে করা হয়েছিল 5 টাকা 45 পয়সা। 2022 সালের কথা ভাবুন, 5 টাকা 45 পয়সা। এবং পরবর্তী সময় কিন্তু আমরা যদি দেখি এখন যে বরাদ্দ কিছুটা বৃদ্ধি হয়েছে, সেই বৃদ্ধি হওয়ার পরে কিন্তু প্রাথমিক মাথাপিছু বর্তমান বেড়ে হয়ে গেল 6 টাকা 19 পয়সা। এবারে জিনিসটা ভেবে দেখুন, আজকে এই যে মূল্য বৃদ্ধির বাজার, সেই মূল্য বৃদ্ধির বাজারে 6 টাকা 19 পয়সা কি সাফিসিয়েন্ট? একটা স্কুলের বাচ্চা, ছোট বাচ্চা, আমি পেট পুরে খাওয়ার কথা বলছি না। আপনি ভেবে দেখুন, আপনি যদি একটা গার্জিয়ান হয়ে থাকেন, আপনার যে বাচ্চা কাচ্চা যারা রয়েছে তাদেরকে যখন আপনি বিদ্যালয়ে পাঠাবেন, সেক্ষেত্রে তার হাতে আপনি ক টাকা দেন? 20 টাকা, 20 টাকা না থাকলে 10 টাকা, 10 টাকা না থাকলে 5 টাকা, এর থেকে নিচে কিন্তু আপনি কখনো ভাবতে পারবেন না। তো এই বিষয়টা, যেখানে টিফিন খাওয়ানোর কথা, হেলদি খাবারের কথা কিন্তু বারবার বলা হয় যে পুষ্টিকর খাবার, পুষ্টিকর মিড ডে মিল যেন ছাত্রদের প্রোভাইড করা হয়, তো সেখানে এসে 6 টাকা 19 পয়সা। এটা আমাদের কথা না, এটা সাধারণ মানুষের প্রশ্ন, সাধারণ মানুষের কথা, যে এই 6 টাকা 19 পয়সা কি একেবারেই সাফিসিয়েন্ট? এই বিষয়ে যদি আমরা কথা বলি, বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মীর যে সমিতি, সেখানকার সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল, তিনি যেটা বলেছেন, তার কথাটা আমি বলার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি। তিনি যেটা বলেছেন, তাদের কিন্তু একাধিকবার একটা দাবি ছিল যে এই যে মিড ডে মিলের বরাদ্দ করা হয়েছে, সেই বরাদ্দ টাকার অ্যামাউন্টটা যেন তারা বাড়ানো হয়। তিনি অবশ্যই বলেছেন যেটা করেছে সেটা খুবই ভালো, যতটুকু বাড়ুক সেটা ছাত্রদের কাজে লাগবে। কিন্তু এই যে বরাদ্দ বৃদ্ধি, সেই বরাদ্দ বৃদ্ধি করে তারা কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে 10 টাকা করতে বলেছিলেন, এবং করার একটা দাবি তাদের ছিল, এবং তারা ভেবেছিলেন যে 10 টাকা করা হোক। এবং একই সাথে যে উচ্চ বিদ্যালয় আছে, সেই উচ্চ বিদ্যালয়ের যে উচ্চ বিদ্যালয়গুলির যে বরাদ্দ, সেই বরাদ্দকে বৃদ্ধি করে 15 টাকা করা হোক, এই কিন্তু তাদের অনেক দিন ধরে দাবি ছিল। অপরদিকে আমরা যদি দেখি, বিজেপির শিক্ষা সেলের যে রাজ্য সম্পাদক পিন্টু পারোই, তিনি বলেন বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে শুনলাম, এবং এটা খুবই ভালো ব্যাপার, তবে ছাত্রছাত্রীদের স্বার্থে আরো খানিকটা বাড়ানো গেলে কিন্তু ভালো হতো। আমরা যদি দেখি, শুধু কিন্তু শাসক দল যারা রয়েছে, বিরোধী দল, শাসক দল, সকলের মিলেই কিন্তু এই বিষয়টা কিন্তু সকলের মনে স্পষ্ট যে ছাত্র ছাত্রীদের জন্য কিন্তু খানিকটা হলো বরাদ্দ আরো বৃদ্ধি করা উচিত ছিল। এবং এই বিষয়ে আপনাদের ওপিনিয়ন কিন্তু অনেকটাই বড় ম্যাটার করে, এবং সেক্ষেত্রে অবশ্যই সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা নিজ নিজ মতামত, এই যে 6 টাকা 19 পয়সা করা হয়েছে, সেটা কি সত্যি সাফিসিয়েন্ট? সেটা কি একটা বাচ্চার জন্য সাফিসিয়েন্ট? সে একটা বাচ্চাকে সুষ্ঠুভাবে খাওয়াতে গেলে 6 টাকা 19 পয়সা কি একেবারেই মানে আমরা বলতে পারি কার্যকারী? আপনি একবার ভেবে দেখুন, সপ্তাহে কিন্তু প্রায় 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু ডিম যেটা আছে, হাফ ডিমের দেওয়ার কথা বলা হয়েছে। আমরা যদি দেখি বর্তমান বাজার মূল্য প্রায় 7.5 টাকা করে কিন্তু একটা করে ডিম, সেই 7.5 টাকার একটা ডিম, সেটাকে যদি আমরা হাফ করে নিই, সেক্ষেত্রেও কিন্তু দাম চলে আসছে প্রায় 3 টাকা 75 পয়সা। সেই টাকাটা যদি ডিমের মধ্যে চলে, বাকি আবার দেখুন রাধার খরচা রয়েছে, অন্যান্য শাকসবজি রয়েছে, খাবার দাবারের যারা কর্মী রয়েছে তাদের বেতন রয়েছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে 6 টাকা 19 পয়সা কি সাফিসিয়েন্ট? এই প্রশ্নটা কিন্তু বারবার চলে যাচ্ছে। যদিও কেন্দ্রের তরফ থেকে এই যে বৃদ্ধি, সেই বৃদ্ধি কিন্তু অনেকে ভালো চোখেও দেখছেন, অনেকে বলছেন যে ছাত্র মহলে এটা কিন্তু একান্ত প্রয়োজনীয় একটা বিষয় ছিল, সেটাকে করা হয়েছে, অনেকে ধন্যবাদ জানিয়েছেন। কিন্তু তবুও শিক্ষা মহলের সাথে যারা যুক্ত, শিক্ষকতার সাথে যারা যুক্ত, কিংবা যাদের বাচ্চা কাচ্চারা এই সকল বিদ্যালয়ে পড়ছে, পড়ুয়া যাদের রয়েছে, তাদের মনে কিন্তু এই প্রশ্নটা কিন্তু বারবার থেকেই যাচ্ছে যে যে টাকাটা বরাদ্দ করা হলো, যে বৃদ্ধিটা করা হলো, সেই বৃদ্ধিটা কি সত্যি কার্যকরী? এর থেকে বেশি কি বাড়ানো উচিত ছিল কি না? এই বিষয়ে কিন্তু আপনাদের যে প্রত্যেকটা মতামতই গুরুত্বপূর্ণ। আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে, এবং অবশ্যই আমাদের এই প্রতিবেদনটা ভালো লাগলে শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো খবরে।
হুম